হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো এবং যারা এই 2026 সালে ফিফথ সেমেস্টারে উঠবে, দেখো ফিফথ সেমেস্টারে তোমাদের যে পেপারগুলো রয়েছে, যেমন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ। তো এখন আমাদের অড সেমেস্টারের পরীক্ষা তোমরা হয়তো ইতিমধ্যে নোটিশ পেয়েছো যে তোমাদের ফোর্থ ডিসেম্বর থেকে 2026-এর অড সেমেস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। এটা আমি বলবো খুব ভালো ডিসিশন ইউনিভার্সিটির, এবং ডিসেম্বর মাসে যদি তোমাদের অড সেমেস্টারটা কমপ্লিট হয়ে যায় তাহলে ইভেন্ট সেমেস্টারের জন্য কিন্তু তোমরা জানুয়ারি মাস থেকেই পড়া শুরু করে দিতে পারবে, এবং জানুয়ারি থেকে পুরো মে অবধি তোমরা 5 মাস কিন্তু পুরো একটা প্রপার টাইম পাবে, যে টাইমটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড টাইম, যার মধ্যে কিন্তু সিলেবাসটা কভার আপ করা কিন্তু সুবিধা হবে। এবং এটা হলে স্টুডেন্টেরও সুবিধা হবে, টিচারদেরও সুবিধা হবে। আর একটা কথা তোমাদের বলার বিষয়, তোমাদের হয়তো এবারে ইভেন্ট সেমেস্টারটা জুলাই মাসে একটু দেরি হয়েছে শেষ হতে, প্র্যাকটিক্যাল অনেকের ছিল। জুলাই মাসে হয়তো তোমরা পড়াটা শুরু করতে পারোনি, সেই কারণে আমি বলবো ইমিডিয়েটলি তোমরা কিন্তু এই অগাস্ট মাস থেকে পড়া শুরু করে দাও, কারণ এবারে তোমাদের সময়টা একটু কিন্তু কমই আসছে, কেননা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসের মাথায় তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের ফেস্টিভ্যাল সিজনও থাকে, দুর্গা পুজো থাকে, কালী পুজো থাকে, ভাইফোঁটা থাকে, তখন একটু কলেজ ছুটি থাকে। তো এই ছুটিটা মেকআপ হয়ে যাবে যদি তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও, আর বেশি লেট করো না। আর এই সাবজেক্টগুলো যদি তোমরা পড়তে চাও, যদি পড়তে গিয়ে কোনো অসুবিধা হয়, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, এগুলো কিন্তু আমাদের এখানে প্রফেশনালি পড়ানো হয়। এবং বিবিএর এখন যে সিলেবাস, এটা আমরা এর আগেও বলেছি, এই সিলেবাসটা কিন্তু এখন 4 বছরের যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এই সিলেবাসটাকে আমরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বলে এটাকে কিন্তু লাইটলি মানে কনসিডার করতে পারি না। মানে এই বিবিএ সিলেবাসে আমরা দেখেছি এটা কিন্তু প্রায় এমবিএ লেভেলের সিলেবাস, মানে যথেষ্ট কিন্তু খুব অ্যাডভান্স সিলেবাসটা তৈরি করা হয়েছে। এবং এই সিলেবাসটা পড়লে তোমাদের ম্যানেজমেন্ট সম্বন্ধে কিন্তু একটা খুব ভালো ধারণা তৈরি হবে। এবং এই সাবজেক্টগুলো আমাদের এখানে দেখো পড়ানো হবে, আমরা এখানে পড়াচ্ছি। তাই তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমি বলবো তোমরা যোগাযোগ করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এটা অ্যাডভাইস করব, দেখো এআই, তারপরে টিউটোরিয়াল ভিডিও, র্যান্ডাম প্লে লিস্ট, এগুলো ফলো করতে পারো, কিন্তু সেগুলো লিমিটেড। এত ভাস্ট সিলেবাস, তুমি কটা ভিডিও দেখবে? ভিডিও দেখারও একটা লিমিট আছে, এবং সেটা তোমার নিজের কোনো আইডিয়া হবে না যে কোনগুলো দরকার, কোন টপিকগুলো আগে করব, কোনগুলো পরে করব। এবং এক একটা প্রবলেমের ভ্যারিয়েশন আছে, সেগুলো কত তুমি প্লে লিস্ট দেখবে? তো এটা অনেকে কি করে, পয়সা সেভ করার জন্য করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা মনে করছো সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে, অল্প দু কটা মানে দু একটা পয়সার জন্য, এটা আমি বলবো না যে আমাদের কাছেই আসতে হবে, তুমি কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও। না হলে কিন্তু এখন যেভাবে পরীক্ষা ব্যবস্থা স্ট্রিক্ট হয়ে গেছে, এবং যেভাবে পেপার চেকিং হবে, এবং যেভাবে স্ট্রিক্ট পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে, তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। কনফিডেন্স কিন্তু লেভেল বাড়াতে হবে। এবং এখানে অলরেডি তোমরা হয়তো বুঝে গেছো যে এখানে কোনো সাজেশান এখন মেলে না, কোনো 10 ইয়ার্স ফলো করে কোনো লাভ হবে না। তো সেদিক থেকে কিন্তু ইউনিভার্সিটি এখন যে কোয়েশ্চেন তৈরি করছে, আমরা আমাদের যে স্টুডেন্টদেরকে দেখলাম, বিটেক বলো, এমসিএ বলো, বা বিবিএ এমবিএ স্টুডেন্টদের মানে পরীক্ষা যেটা তারা দিয়েছে, কোয়েশ্চেন কিন্তু টাফ হয়নি। কোয়েশ্চেনটা এখন বলবে যে আপনি টিচার, আপনার কাছে তো টাফ লাগবে না, না, কোয়েশ্চেন টাফ হয়নি, স্টুডেন্টরাও বলেছে। কেননা কোয়েশ্চেনটা কি হয়েছে, পুরোপুরি কনসেপ্ট বেসিসে হয়েছে, সিলেবাসের ভেতরেই কোয়েশ্চেন হয়েছে। হয়তো তোমাকে একটু বেশি এক্সপ্লেন করে লিখতে হবে, বোঝাতে হবে, কেননা এটা মানে কি হয়েছে, যাদের যেগুলো অ্যানালিটিক্যাল পেপার, না শিখলে তুমি লিখতে পারবে না। ওই বানিয়ে লেখার যে ব্যাপারটা নেই, এবং বানিয়ে লিখলে অনেকে যে ভাবছে যে নাম্বার পেয়ে যাবে, সেটাই কিন্তু দেখা যাবে যে তাদের ভুল সিদ্ধান্ত। সেটা কিন্তু হবে না, বানিয়ে লিখে কোনো নাম্বার পাওয়া যাবে না। তোমাকে আগে থেকে সব শিখতে হবে, যেগুলো ম্যাথামেটিক্সের যে পেপারগুলো থাকে, স্ট্যাটিস্টিক্স, অপারেশন রিসার্চ, ওআর, এই যে ইকোনমিক্সের যে ম্যাথামেটিক্যাল যে কনসেপ্টগুলো থাকে, এগুলো তো বানিয়ে লেখা যায় না, অ্যাকাউন্টস, তো সেগুলো কিন্তু তোমাদের সব শিখতে হবে। তাই ফিফথ সেমেস্টারটা আমি বলবো যথেষ্ট হায়ার সেমেস্টারে এসে গেছো। তো এই সেমেস্টারে কিন্তু তোমাদের এই পেপারগুলো আমি বললাম, এই পেপারগুলো সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, এগুলো তোমরা যদি পড়তে চাও, ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু খুব দরকার এখানে, এবং সেগুলো প্রপার ম্যানেজমেন্টের ফ্যাকাল্টিরাই আমাদের এখানে পড়ান। সেক্ষেত্রে তোমাদের এটা খুব সুবিধা হবে। এবং আমরা দীর্ঘদিন পড়াচ্ছি, এখানে আমাদের নোটসগুলোও আছে, যেগুলো খুব রিলেভেন্ট নোটস টপিকের সাথে, সেগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, সেগুলো ফলো করে পড়ানো হয়, এবং সেগুলো তোমাদেরকে প্রোভাইডও করা হবে। তাই আমি বলছি, লেট না করে তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।